উসমান কয় আলী যা না যা। কয় যদি নবী রাগ করেও তোমার মারে? কয় না, আমার মন বলে মারবে না, যদি কিছু কয় আমরা দাঁড়ো আছি, আমরা একটু ট্যাকেল দিব, বুঝ দিব, সাহস হারাবি না, যা। নবীজির কাছে আলী সাহস কইরা কইরা একটু যায়, নবীজির কাছে যায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে আর দুই একজন মানুষ আছে, নবী কথা বলেন। আলী যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। নবীজি মুখ ফিরা চায়, কয় কি কথা কও? কথা না কইয়ে আলী দিছে দৌড়। কি কথা খালি নবী মুখ ফিরে কইছে, আলী দিছে দৌড়। আল্লাহ রাসূলকে কি ব্যাপার? আলী কইল একটা কথা, না কইই দিছে মসজিদ থেকে দৌড়। গেছেন কা কইলেন। উসমান গনিয়ারা বাহিরে দাঁড়ালো। উসমান কে আলী কইছনি? কইছিনি, বাচ্চা যাইছে এটা কও। কয় বেটা একটু সাহস করে কো না, একটু সাহস কর, সাহস কইরা দেখ না, ওই তো পারে। আর আবার বইল না। দ্বিতীয় দিন আবার ফুসলায় আলীকে আবার পাঠাইছে। আবারও আলী গেছে মায়ার নবীকে যায়, কই ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি একটা কথা বলবো। নবী কয় কি? দিছে দৌড়। আল্লাহ নবী চাইলি আর কথা নাই, দৌড়। নবীজি কই ব্যাপারটা কি? আলী এমন করে আচ্ছা দেখি। তৃতীয় দিন যখন আবার সাহাবীরা বুঝায় পাঠাইছে, আর উসমান গনি কয় আজকে তোমার দ্বারও বোয়া থাকবো, আমরা তোমার পাশেই বসা থাকবো, আমি আবু বকর সব। যদি নবীজি কিছু রাগ করে অথবা খারাই যায় তোমার মারার জন্য, তা আমরা তো আসি। যাই কইবেন ইয়া রাসূলুল্লাহ ভুল করে লিছে, ফুলাফান মানুষ, নবীকে মাফ করে দিলেন, আমরা দ্বারও আছে, তুমি টেনশন করো না, দাও। উসমান গনিও আসছে, আর ওইখানে কয়েকজন আছে। তৃতীয় দিন যখন হযরত আলীকে কইছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো গো নবী, আল্লাহ নবী আর মুখটা না ফিরাইয়া আগে আলীর হাত ধরছে, থাবা দিয়া। কি ধরছে? হাতটা ধরছেন, দইরে নবীজি কয় কি? এই যে চাইছে তখনই হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে হাতটা একটু ছাড়ে। নবীকে হাত ছাড়াছাড়ি দেয়। আজকে 2 দিন দূর দিয়ে গেছো, আজকে কই দিতে কি কথা কও? এখন তো আর না কইয়া উপায়। আল্লাহ নবী কয় আলী একটু কও কি কথা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কইব কেমনে? কওয়ার আগে কই নবী গো কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুলে গেছি। কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুলে গেছি। আল্লাহ নবী কয় আলী রে ভুলো নাই, ভুললে আবার ইয়াদ করো, সারমু না। ভুললে ইয়াদ করো, কিন্তু সারমু না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝছে ধরা তো খায়া পড়ছি, কোনই লাগবে ক তখনই কয় ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিয়ার প্রস্তাব দিয়েছেন আপনি মসজিদে। আল্লাহ রাসূল কহ দিছি তো। কোন জামাই পাইছো নাকি? কোন জামাতা পাইছো? কোন পাত্র পাইছো? আলী আস্তে করে মুস্কি হাসি দিয়ে কয় নবী গো আমি ওই। আল্লাহ নবী সাথে সাথে মুস্কি হাসি দিয়ে কয় আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। আমার ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে। আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। কত রাজা বাদশার ছেলেরাও বিয়ের প্রস্তাব দিল, কারো প্রস্তাবে রাজি হই না। তোমার বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আমি। আয় আমার বুকে আয়। নবীজি বুকে তুইলা দিলেন, আর বসায় বলতেছেন আলী রে আমার ফাতেমারে তুই যে বিয়ে করবি, দিবে কি? মোহর আছে নি? আলী কয় মোহর আবার কিতা? কয় মা বিয়ে করতে হইলে মোহর টোহর দিতে হয় না? নগদ কিছু দিয়া নিতে হয়তো, এটা তো শরীয়তের বিধান। মোহর। আলী কয় নবী গো গতকালকে আপনার এখানে খাইলাম, কখনো খাইয়া আইলাম, আপনার ঘর কখনো খাইয়া আইলাম। হ্যাঁ তুষক একটা দিছেন আপনি আমারে বানাইয়া, কোন রকম খেজুর গাছের পাতা দিয়া। মোহরের টাকা আমি দিব কোত্থেকে? মোহর কি জিনিস তা বুঝি না। আল্লাহর নবী রহমতের নবী আলী, এ আলী বল আমি যা দিবার তো দিলাম, এবার বল দেখি। নগদ মোহর ছাড়া তো হবেই না, তোর কি আছে? কয় কুস্তুই নাই, কিচ্ছুই নেই আমার। দিমু কি? আমার দেওয়ার মতো কিছু নেই। শরীয়তে যে মোহর ধার্য করছে এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয়? কুমিল্লার যুবকরা কো সবে কয় না, সবে কইলে ভাবতেছে বিপদ হই মরে।
আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ নগদ, মোহর 1 লাখই লেগাইবেন। অথবা যদি আপনি বাকিতে দেন, প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনার থাকে, তাইলে আপনি লেখাইতে পারেন। আর যদি মনে করেন মেয়ের বাপে 10 লাখ চাইছে, লেখো 12 লাখ, আমি দিলেন না নাকি 5 লাখ না 12 লাখ চাই না, 12 লাখ কে চাইলে 25 লাখ লেখো। কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে, মোহর দেওয়ান লাগে না, দিতে হয় না, এটা কাগজে লেখলেই সারা। শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে, এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক, যত জানের জানি হোক, কিয়ামতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে। আসরের মাঠে টাকা থাকবো? কুমিল্লার কোন যুবক আছো রিয়াল লইয়া উঠবে, ডলার? হাসরের মাঠে টাকাও চলবে না, ডলারও চলবে না, রিয়ালও চলবে না, চলবে নেকি। বিবির হাত ধরে কইবা, বিবি গো, ও বিবি একটু দিয়ে দাও, মোহরটা মাফ করে দাও। বিবি কইব মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না, মাফ চাওয়ার জায়গা, মাফ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। ঠিক না? বিবিকে কইব, স্বামী হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয়, হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো। স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না, স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না, সন্তান মাকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে। এজন্য বিবি কইব না আমি মাপ দিব না, বিবি না মা মাপ দাও, মাপ দিব না। তখনই স্বামী কইব, কেন তুমি তো মাপ দিছো? কই দিছি মাপ? কয় বাসর করে মাপ দিছো। বিবি তখন কইব, এটা কোন জাতের মাপ বুঝোনি? আপনাদের বাসর ঘরে মাপ নেওয়ার যার সিস্টেম জানা আছে নি? না থাকলে কইতাম। হ্যাঁ, 10 লাখ টাকা মোহর লেখাইয়া এত দিতে পারবে না। তখন বাসর করে ঢুকছে, টিকই বউ তো খাটের মধ্যে বোয়া, হে খাটে উঠে না, স্বামী খাটে না ওইটা, ওই নিচে বসে দিছে। তখন বিবি বইতেছে, নতুন বউ চিন্তা করে গেছে, আল্লাহ বিয়া বইলাম, কবুলও কইলাম, কিন্তু জামাই তো আমার খাটে উঠে না, নিচে বইয়ে দিছে। কি গো স্বামী, একটু আও না, রাত বাজে গেছে 2টা 3টা, আসেই না। একটু আসো না। কেমনে আই মুখ কোনকে কি হইছে? তোমার বাপে 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে, এই মোহরের টাকা কেমনে দিমু, আইমুই বা কেমনে? তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে, হায়রে এখন কি করি? কইতে কি করতে হইব? কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি। ওই মাপ নেই। নতুন বিবি বিপদে পড়লো, স্বামীর চেহারা দেইকা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো, যেই বাবা এত মায়া করে তারে বড় করলো, যেই মা তারে এত মায়া করে বড় করলো, যেই ভাই যেই বোন তারে এত আদর করলো, সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো। এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না, শ্বশুরের মেজাজ কেমন তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে, স্বামী যদি মোহরের টাকা মাপ চায়, কোন বিবি আছে তখন বসে থাকবে? নতুন বউ তখন কয়, স্বামী গো সব টাকা মাফ করে দিছি। কি কয়? সব টাকা মাফ করে দিছে। এবার আপনি বলুন, এটা মাপ হইছে নি? আওয়াজ দাও না কেন? বিপদে ফালাইয়া মাইনকে চিপা, বুঝেননি? মাইনকে চিপা কুমিল্লা ভাষায় কি কয়? সিলেটি সব কথা তো কইতেছি না, কইলে তো উঠে দৌড় দিবেন। মাইনকে চিপা ফালাইয়া নতুন বোর কাছ থেকে মোহরের টাকা বাসন করে যারা মাপ চায় নাও, এটা বিন্দু পরিমাণ মাপ হয় না।
এটা হইছে ডাকাতি কইরা যাওয়ার সময় মাপ নেওয়ার মতো। আমারে সিলেটে এক জায়গায় ডাকাইতে ধরছে মোটরসাইকেলে, ও তো ফুলাপানে এখানে তামসাই করে হেরা কত হইছে আমরা তাবারুক খাওয়ার সময় আইমু, এই হুজুর এখানে আমরা কেন ডাকে আর মানুষই বা কেন এখানে বইয়ে দিছে, তাবারুকের সময় সবাই আইলেই হয়। একদল মানুষ আছে খালি তাবারুকের নেশায়, ঠিক কিনা জোরে কন? এরা ওয়াজ নসিহত কোনো উদ্দেশ্য না। আমরা কি তাবারুক খাওয়ার জন্য আইছি না ওয়াজ শোনার জন্য আইছি? কারা কারা ওয়াজ শোনার জন্য আইছেন হাত তুলে আল্লাহরে দেখান। আর যারা তাবারুকের লাগে আইছো এখন যাও গা, আধা ঘন্টা পরে আইও, আর আধা ঘন্টা পরে আমার ওয়াজ শেষ হয়ে যাব, তখন তোমরা আইসো, এখন একটু চলে যাও। প্যারে হাজিরিন, ঢাকাতে আমার ধরলো মোটরসাইকেলে গেলাম একটা প্রোগ্রামে, এখানে আমার গাড়িটা যায় না। আসার সময় তিনজন মেহমানে আমার আটকাইছে, তাদের তিনজনের মুখোশ পরা, হাতে এত লম্বা লম্বা রান্দা। আমারে বলতেছে হুজুর আপনাদের আমরা ভালো করে চিনি, আপনার পকেটে টাকা আছে, আমরা এই নিউজও পাইছি। তারপরে মূলত গিয়ে আমি খবর লিয়ে দেখছি আমার যে মোটরসাইকেল ওয়ালা নিচ্ছে ওই ডাকাতের সদস্য, বুঝছেন নি? যে আমার টিপ লিয়ে গেছে ওই মূলত এরার লোক, এই নিউজ ওই দিছে। হুজুর টাকাটা দিয়া দেন, আমরা আপনার গায়ে টাচ করবো না, হাতই দিব, মুখস্থ পর আমি চিনবো কেমনে। এখন টাকাগুলো আমি দিয়ে দিছি। দেওয়ার পরে লিডার যে হ্যাঁ বলতেছে আমার, হুজুর বদুয়া দিয়েন না। বুঝেন আমার কথা? বুঝলাম না। বদুয়া বুঝেন? বদুয়া বুঝেন? হুজুর বদুয়া দিয়েন না। আপনি কি কষ্ট পাইছেন? আমারে কইতেছে ডাকাইছে, আপনি কষ্ট পাইছেন? আমি না না না, কিসের কষ্ট? হুজুর কষ্ট নিয়েন না, আমার টাকাটা খুব দরকার। আচ্ছা হে যে আমারে কইলো আপনি কি কষ্ট পাইছেন? আর আমি যে কইলাম না না না, আমি একটু মুস্কি হাসি দিয়ে কইলাম না কষ্ট না, যাও। রাত বাজে 2টা, আমারে হাওরে কাপালাইয়া টাকা নিয়ে মোটরসাইকেল সহ চলে যেতেছে। আর এই অবস্থায় আমি যে তার হাসি দিয়ে কইছি না না কোনো কষ্ট নাই, মাফ করে দিছি। এটা কি মাফ হইছে? বাসর করে নতুন বউর কাছ থেকে যে ডাকাইতে বলতে মাফ নেই, এটাও ইজাতের মাফ। এজন্য কিয়ামতের মাঠে বউ কইব এটা কোন জাতের মাপ দিছি বুঝো নাই? হজের সবটা দাও, রোজার সবটা দাও, নামাজের সবটা দাও, আমার সবের দরকার। জামাই স্বামী কইব বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম, ঈদে ঈদে অলংকার কিনে দিলাম, কলিজা ভাঙ্গা খাওয়াইলাম, হ্যাঁ এরপরে তুমি আমার আটকাই দিবা? কোনো মায়া নাই হাসরের মাঠে কোনো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক ও আল্লাহর গোলাম একটু মন দিয়ে শোনো বাইরে। এজন্য বলি মোহরের টাকা পরিশোধ করতে হবে, মোহরের টাকা পরিশোধ করতে হবে। কোন ঘটনায় ছিলাম? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কে আলী রে মোহরের টাকা দিবাইনি। কই নবী গো মোহরের তো দেওয়ার মতো কিছুই নাই, নগদ তো দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী বলে আলী যাও, আছে কি তোমার একটু কও না। আলী বলে একটা তলোয়ার আছে। নবীজি কই যাও তলোয়ারটা বাজারে বিক্রি করো, বিক্রি কইরা যে টাকা পাও এই টাকাটাই নগদ মোহর হিসেবে দিয়ে দিবা। আরেকটা ঢাল আছে, এই ঢাল আর তলোয়ার বাজারে বিক্রি করো, যা পাইবা তাই মোহর হবে। শরীয়তের বিধান নগদ মোহর দিয়ে বিবিকে বিয়ে করতে হয়। এই কথা বইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠায় দিবেন। আলীর মনের ভিতরে বড় আনন্দ তো হওয়ার কথাই। বিয়েটা করতেছে কারে? রহমতের নবীর মেয়েরে। কারে বিয়ে করতেছে? যিনি জান্নাতের সকল মহিলাদের সরদার। আর জোরে কন্যা উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उम्र नक्श कदम तेरा न छोरा, बो बकर उम्र नक्श कदम तेरा न छोरा। आयो शाख नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना।
गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার আমার ভাইরা বন্ধুরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন বাজারে নিয়ে বিক্রি করবেন রাস্তায় তো দাঁড়ায় রইছেন উসমান কয় আলী কই যাও আলী কই যাও হযরত আলী কয় আমারে তো নবীর কাছে থইয়া তোমরা তো দৌড় দিয়া বের হইয়া আইছো নবী যখন আমার হাত ধরছে আমি তো পিছনে তাকায় দেখি তোমরা কেউ মসজিদে নাই গেছো তো আমারে বুঝাই শোনায় লইয়া আল্লাহ নবী যখন হাত ধরে আটকাইছে আমি তো চাইলাম দেখি উসমানও নাই আবু বকরও নাই তো কি হইছে আলী কো না বড় না কি তা হইছি নি আলী মুস্কি হাসিয়া কয় 100 সুবহানাল্লাহ জোরে কয় এ আলী তাহলে কই যাও আলী কয় মোহর দেওয়া লাগবে তো নাই তো কিছুই এই ঢাল আর তলোয়ার নিয়ে বাজারে যাই বিক্রি করব বিক্রির টাকা দিয়া মোহর আদায় করব উসমান গনি তিনি তো হলেন মদিনার অনেক ধনী সাহাবী ইনিও তো নবীর জামাতা উসমান গনির ঘরেও নবী তার দুই মেয়েকে বিয়ে দিবেন উসমান গনি হলেন নবীর মেয়ের জামাই ঠিক না উসমান গনি তিনি তো ধনী তিনি কইতেছে আলী একটু সময় দে বেটা যাইস না দুই দিন পরে বাইরে হইবি এখনই যদি টাইম না দিতে দিবে কোন তো ভাই আমার সময় নাই ভাই এটা বিক্রি কইরা তাড়াতাড়ি টাকা নিয়ে আসি উসমান কয় আমার কাছে বিক্রি করো আল্লাহু আকবার ডাল তলোয়ার উসমান নিজে কিনে নিলেন কিনা এইবার আলীকে বলতেছেন যা আলী এই টাকা নিয়ে মোহর দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা এই টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করলেন আর উসমান গনি ওই ডাল আর তলোয়ারটা আলীর বিয়াতে আলীকে গিফট করলেন আওয়াজ দিবেন আরো জোরে उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा मोहब्बतेर आवाज यकन अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার भाईरा बंधुरा এই যে দেখেন আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নবীজি নগদ মোহর নিলেন এই মোহরটা হলো নারীদের অধিকার কিয়ামতের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে মোহর না দিয়া মারা যাওয়ার কারণে আল্লাহর আদালতে বিবির মামলায় ধরা খাবে এজন্য সাবধান যুবক বিয়া করার প্রস্তুতি নিছো সাফ সাফ এই কথা বলবা যে আমার সাধ্য আছে 2 লাখ দেওয়ার আমি 5 লাখ পারবো না 2 লাখ টাকা লেখেন 1 লাখ টাকা এখন নগদ দিমু আর 1 লাখ টাকা আমি মাসের মাস 500 করে 1000 করে 2000 করে 5000 করে আমি মাসের মাস দিয়া এটা পরিশোধ করব দেওয়ার নিয়ত কইরা লেখাইতে হবে ঠিক কি না প্রতি মাসে নির্ধারিত দিয়া লেখাইতে হবে এই যে সুন্নাত তরিকায় নবীর এই বিবাহ হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাতের আল্লাহ ওই ঘরটারে কেমন জান্নাতি ঘর বানায় দিয়েছে কেমন ঘর বানায় দিয়েছে ফাতেমার ঘরে খাওয়ান নাই 3 দিন পর্যন্ত ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে নবীজি বিয়া দেওয়ার সময় বলতেছে ফাতেমা আলীর নবী আগে কইতেছে আলী বিয়া তো দিলাম কারে বিয়া দিছি জানো তোমার কাছে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে নবী কো আমার মেয়ে না কো আমার কলিজার টুকরা আলীর নবী বলতেছে আলী ফাতেমা আমার মেয়ে না শুধু ফাতেমা তো বিজআতুম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা আমার কলিজাটা তোমার কাছে দিতেছি আলী আমার ফাতেমারে কষ্ট দিও না আর ওইদিকে ফাতেমার হাত ধরে নবী আড়ালে নিয়ে কইতেছে আর ফাতেমা জানো আজ তোমাকে কার হাতে তুলে দিতেছি ফাতেমা সে হলো হায়দার সে হলো এমন এক মহাবীর যার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আর আমি বলতেছি এই আলীর পায়ের তলেই তোমার জান্নাত
আল্লাহু আকবার। দুইজনকে দুই কথা কইয়া নবীজি মিলাই দিলেন, অভাবের সংসার, এরপরও বুক ভরা ভালোবাসা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে 3 দিন 4 দিন করলে চলে গেল আমি শারীরিক কষ্ট পেতাম, মনের দিক দিয়ে কষ্ট না, কারণ আমার স্বামীর বুক তো পয়সা চাই নাই, আমি তো চেয়েছিলাম বুক ভরা ভালোবাসা। একজন স্ত্রীর সবচেয়ে বড় সুখ হলো স্বামীর ভালোবাসা, টাকা নয়, পয়সা নয়, ভালোবাসা। যে স্ত্রী স্বামীর কাছ থেকে পায় না, এটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর দুঃখ। এর চেয়ে অভাবী আর কেউ হতে পারে না। এজন্যই রাসূলের ঘরে আবু সুফিয়ানের মেয়ে ছিল উম্মে হাবিবা। আবু সুফিয়ান নবীজির দুশমন, কিন্তু নবীর বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নবীর ঘরে, অথচ বাপ হলো নবীর দুশমন। আবু সুফিয়ান একদিন নিরিবিলি আসছে, গোপনে গোপনে মেয়েটা মুহাম্মদের ঘরে কেমন আছে একটু দেখে আই, আমি তো মুহাম্মদের সাথে দুশমনি করি, মুহাম্মদের মারতে চাই, না জানি আমার মেয়েটারে আবার কষ্ট দেয় কিনা। রাতের অন্ধকারে আসছে আবু সুফিয়ান মদিনায়, আল্লাহর নবী মদিনার বাইরে দরজা এসে নক করেছে, টুকা দিতেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বলতেছেন কে? তখন আবু সুফিয়ান বাহির থেকে কয়, বা আমি তোর বাবা আবু সুফিয়ান। সাথে সাথে মেয়েটা দরজা খুলছে, খুলতে পরে মা বাবা আর মেয়ের দেখা কতদিন পর। এই আবু সুফিয়ান এই উম্মে হাবিবাকে মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি আদর করতেন। বলতেছে, মা রে, মা আর পারলাম না রে মা, অন্ধকারে আসলাম, কেউ যেন না দেখে, মা তোরে শুধু একটা নজর দেখার জন্য, মা তুই একটু আমাকে বাহিরে রাখবে না একটু ভিতরে ঢুকাবে, মুহাম্মদ কি আছে? উম্মে হাবিবা বলে, না বাবা, তিনি তো মদিনার বাইরে গেছেন। তাহলে কি আমার একটু ভিতরে নিবি? কহ ঠিক আছে আব্বা আসেন। ভিতরে নিছে, নিয়ে আল্লাহ রাসূল যে খাটে শুইতেন, এই খাটে তো তুষক নাই, আছে একটা চাদর বিছানো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার মা নবীর পবিত্র বিবি, টান দিয়া চাদরটা তুলে ফেলছেন, এই খাটের মধ্যে বাবারে বসতে বলতেছেন। বাবা কইতেছে, মা আমি কি চাদরটায় বসার যোগ্য না? মা তুই তো আমার আলিশান বাড়ির হালত দেখে আসছো, আমি কি শুধু খাটে বসবো? তখনই মেয়ে কইছিল, আব্বু কষ্ট নিয়েন না, এই চাদরে দু জাহানের সরদার ঘুমায়, এই চাদরে দু জাহানের সরদার ঘুমায়, এই চাদরে রহমাতুল লিল আলামিন ঘুমায়, এই চাদরে আমি আর কাউকে বসতেই দিতে পারি। বাবাকে এখানে বসতে দিস। আমার ভাইয়েরা, এরপরে আবু সুফিয়ান উম্মে হাবিবা কইছে, মা শোনো মা, তুমি কি মুহাম্মদের ঘরে সুখে আছো? উম্মে হাবিবা কইছিল, বাবা পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, তাহলে মনে রাখো সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আবু সুফিয়ান খুশি হয়ে গেছে, আমি তো ভাবছিলাম মুহাম্মদের ঘরে তুমি কষ্টে আছো, মারে আমি খুশি, বলিস মুহাম্মদকে আমি আসছিলাম, এই বলে চলে গেছে। নবী মদিনায় ঢুকে খবর পাইলেছেন, নবী কই, উম্মে হাবিবা, মুহাম্মদ তোমার বাবারে তুমি মেহমানদারি করলা না? বলে আব্বা তো অমুসলিম, যদি আপনি কষ্ট পান এর জন্য রাখি নাই, রাসূলকে ভুল করেছো, তিনি অমুসলিম হলেও তিনি তোমার মেহমান, আমার মেহমান, তারে রাখলা না কেন? নবী রাগ করছেন। উম্মে হাবিবা পায়ে পড়ে গেছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ মাফ করেন। তখনই হাত উঠেছে, নবী গো আমি একটু দোয়া করি, আপনি আমিন কইেন। রাসূল কই ঠিক আছে দোয়া করো। উম্মে হাবিবা হাত উঠে, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দান করো।